আর এইবারের যে কুম্ভ মেলাটা 144 বছর পরে হচ্ছে বলে এখানে কিন্তু এটাকে মহাকুম্ভ বলছে। আর প্রচুর ভক্তের এখানে সমাগম ঘটেছে। আমি সকালবেলায় চলে এসেছিলাম হাওড়া স্টেশন। আর এখান থেকেই, যেহেতু আমার টিকিটটা কনফার্ম ছিল না, আমি এখান থেকেই একটি জেনারেল টিকিট কেটেছিলাম। কুম্ভ এক্সপ্রেসের টিকিটটা নিয়েছিলাম। আর কুম্ভ এক্সপ্রেসটা ছিল দুপুর 1টা থেকে। তো এখানেই আমি উঠে বসলাম উপরে। আর খাওয়ার সাথে কিছু কিনে রাখলাম, কারণ জেনারেলেতে যদি কোনো খাবার না পাওয়া যায়, তাই আমি কিন্তু বাইরে থেকেই কিছু খাবার নিয়ে উঠেছি। তবে আমি দেখলাম যে পরে কিন্তু অনেক খাবারই উঠেছিল। আর রাত্রির যখন 2টো বাজে তখন কিন্তু আমি এসে পৌঁছালাম বেনারসে। আর আপনারা যদি চান বেনারসে এসে একটা দিন এখানে থেকে পরের দিনকে কুম্ভের জন্য যেতে পারেন। আর যদি কেউ মনে করেন আপনারা কিন্তু দীনদয়ালে নামতে পারেন। ওখানটাতে নেমে ওখান থেকেও কিন্তু আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন, অনেক সহজ উপায়। মানে আপনারা রাত্রে এসেই তারপরেই কিন্তু দীনদয়াল থেকে ট্রেন করে আরেকটা, তাহলে কিন্তু আপনারা কুম্ভে চলে যেতে পারেন। আমি কিন্তু এই বেনারসে এসেছিলাম। বেনারসে যেহেতু রাত্রে নেমেছি, তাই পুরো দিনটা এখানে কভার করে একটা দিন ছিলাম। আর পরের দিনকে আমি আবার এখান থেকেই বেরিয়ে পড়েছি। এই কুম্ভ মেলার কারণে যে বেনারসে এত ভিড় হয়েছে, এত মানুষ কোথায় ছিল আর কোথায় বা থাকছে, সমস্ত ডিটেলস নিয়ে পরের ভিডিওতে আমি আপনাদেরকে বেনারস ট্রিপটা দেখাবো। আগে এই রাস্তা থেকে মানে যারা বেনারসে ঘুরতে আসতো পুরো স্টেশন থেকে গাড়ি থাকতো, সে গাড়িতে করে আসতো। কিন্তু এখন কোনো রাস্তাতে কিন্তু গাড়ি আসতে দিচ্ছে না। দেখুন পুরো রাস্তা কিন্তু গাড়ি বন্ধ, যে হেঁটেই কিন্তু বেনারসে আসতে হচ্ছে মন্দির পর্যন্ত। আবার মন্দিরে এখান থেকে যারা স্টেশন যাবে পুরো রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে। তো আজকে তো আমি এখান থেকে এখন কুম্ভের জন্য বেরিয়েছি, কুম্ভ মেলাতে এখন যাব। তো আমার মনে হচ্ছে পুরো রাস্তাটাই হাঁটতে হবে, কোনো গাড়ি তো দেখলাম না। পুরো রাস্তাই পুরো কাশী বিশ্বনাথ মন্দির থেকে স্টেশন হচ্ছে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার পুরো এরকম হেঁটে যেতে হবে। প্রচুর লোক আমার আগে এরকম হাঁটছে, হ্যাঁ এরকম হেঁটেই যেতে হবে। ওই রিক্সা আছে কিন্তু পুলিশ আটকাচ্ছে, যেতে দিচ্ছে না। 3 কিলোমিটার হেঁটে আসলাম। আর এই সামনেই দেখুন সব অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। এইখান থেকে গাড়ি মন্দির পর্যন্ত যাচ্ছে। আর এই সাইডে উল্টো দিকে স্টেশন। আর আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, স্টেশনের পাশেই। এই যে অটো স্ট্যান্ড থেকে একটু ব্রিজের তলা দিয়ে সোজা হাঁটতেই আর এই বাঁদিকেই দেখুন রেল স্টেশন দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যদি এই রাস্তাতেও দাঁড়িয়ে থাকেন বাস পেয়ে যাবেন। আমি এখান থেকেই বাসে উঠেছি। বাসে করে সময় লেগেছিল এলাহাবাদ মানে প্রয়াগরাজে পৌঁছাতে 2.5 থেকে 3 ঘন্টা মতন। আর ভাড়া নিয়েছিল 180 টাকা। দেখুন সবাইকে এখানেই কিন্তু নামাচ্ছে। আর এখান থেকে এই রাস্তাটা ক্রস করে ওই পারে যাবো, গেলে ওখান থেকে অটো যাচ্ছে। অটো বললো 10 টাকা করে নেবে। সঙ্গম এখান থেকে কিন্তু 10 কিলোমিটার। দেখুন উপরেও লেখা আছে যে সঙ্গম 10 কিলোমিটার। দেখুন রাস্তা পার হয়ে এরকম আসতে হবে এই সাইডে। এখান থেকে রাস্তাটা পার করে আসলাম। আর এখান থেকে এসে এই সাইডে যাব। লেখা তো আছে 10 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু ওখানে অটো দাঁড়িয়ে আছে। দেখা যাক, যদি অটো পেয়ে যাই অটোতেই আমি যাব। বাস থেকে নামলাম, নামার পরে কিন্তু অনেকটা হেঁটে আসতে হলো। আসার পরে এই সাইড দিয়ে যে পার হলাম, এখানে অনেক বাইকওয়ালাও দাঁড়িয়ে আছে। বাইকওয়ালারা 250 টাকা 300 টাকা করে চাইছে। আর এখানে একটা টোটো পেয়েছি, 30 টাকা করে নেবে, বলছে সঙ্গমের নিয়ে যাবে। কিন্তু সঙ্গম যাবে না, যত সম্ভব মনে হলো 1.5 কিলোমিটার আগে নামিয়ে দেবে। ওখান থেকে পুলে করে হেঁটে আবার তারপরে যেতে হবে। যাচ্ছি, দেখা যাক কত দূর নিয়ে যায়। সঙ্গমে গেলে কিন্তু অনেকটাই হাঁটতে হবে। বেশিরভাগ লোক কিন্তু চুনরির মোড়ে নামতে চাইছে। চুনরির মোড় থেকে রাস্তাটা কিন্তু একটু কম। সঙ্গমে এই অবধি নিয়ে এসছে অটো, আর ওখানে নামিয়ে দিয়েছে। এখানে অনেক পুল তৈরি করা আছে, তো বললো এখান থেকে হেঁটে এইভাবে চলে যেতে। তো এখানে একটা আছে, ওদিকে একটা আছে, দুটো পুল। তো এই পুল থেকে হেঁটে ওই পারে গেলে সঙ্গম পাবো। তো ওখানে গিয়ে
স্নান করতে পারবো গঙ্গার। সঙ্গমে যাওয়ার জন্য এরকম বাঁশ দিয়ে দিয়ে ঘিরে দিয়েছে, ওই সাইডেও রাস্তা দেখাচ্ছে, এদিকেও আছে এদিকেও আছে, কিন্তু মাঝখানে লেখা আছে, সেই লেখা দেখে দেখে যেতে হবে। জিজ্ঞাসা করছে, অনেকে বলতে পারছে অনেকে বলতে পারছে না। এখানে না টয়লেট করে দিয়েছে, যারা টয়লেট ইউজ করতে চান টেন্টে এসে, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা করা আছে। দেখুন কত খালি খালি লাগছে, কারণ সঙ্গমে স্নান কিন্তু স্নানের দিনগুলোতে বেশি ভিড় হচ্ছে। আর একটু কয়দিন পরে আসলে কিন্তু আপনারা এরকম ফাঁকাই পাবেন, যেটা আমিও পেয়েছি। দেখুন কত ফাঁকা। আর দূরে দেখছেন যে অনেক তাঁবু করা আছে, এইগুলোর মধ্যে কিন্তু থাকার ব্যবস্থাও করা আছে। এখানে কিন্তু 100 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত তাঁবু আপনারা পেয়ে যাবেন। আর অনেক আশ্রমও আছে, আপনারা যদি চান থাকা খাওয়া নিয়ে আশ্রমেও থাকতে পারেন। এখানে যে ভারত সেবা আশ্রম আছে সেখানে কিন্তু পার হেড 800 টাকা 1000 টাকা করে নিচ্ছে। এটা কিন্তু আপনারা বুকিং করতে চাইলে বালিগঞ্জের হেড অফিসে এসে বুকিং করতে পারেন। দেখুন এখানে একটা গেট করেছে, কত সুন্দর লাগছে, যে দুদিকে দুটো ত্রিশূল, একটা মাঝখানে ধনুক, কত ভালো লাগছে। আর আশেপাশে কিন্তু অনেক ছোটোখাটো খাবারেরও দোকান আছে, আর উট আছে। আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছে তারা কিন্তু পুরো সঙ্গম অবধি কিন্তু পুরো চলে যাচ্ছে। এই কুম্ভ মেলার এত ভিড় দেখে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে এখনও প্রচুর মানুষ আছে যে ধর্মকে বিশ্বাস করে। এই কুম্ভ মেলার সাথেই জড়িয়ে রয়েছে নানা রহস্য। 12 বছর পর হয় এই কুম্ভ মেলা, আর 12টা 12 মিলে 144 বছর পরে হয় মহাকুম্ভ। এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল জানুয়ারির 13 তারিখ থেকে, এটা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মহাশিবরাত্রিতে আরও একটা যোগ আছে, আপনারা যদি চান এই মহাকুম্ভের অমৃত কুণ্ডে এসে স্নান করতে পারেন। তবে 26 তারিখের আগে পিছে করেই আসবেন, মানে আগেই আসবেন, কারণ তখন কিন্তু একটু ফাঁকা থাকবে, নাইলে কিন্তু অনেক ভিড় হচ্ছে এখানে। আর এখন দেখুন বিকেল হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও এত ভিড়, এত মানুষ এই অমৃত কুণ্ডে স্নান করছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর ব্যবস্থাও করে রেখেছে। দেখুন এই নিচেই কিন্তু যাতে কাদা মাটি না হয়, কারণ এত লোক স্নান করে উঠে আসছে, তো ভিজে থাকলে কাদা মাটি হতে পারে, সেই কারণে দেখুন এখানে কত সুন্দর করে এই ঘাসের মতন এগুলো কিন্তু পুরো এলাকাটা বিছিয়ে দিয়েছে। দেখলেন এখানেও কিন্তু অনেকে স্নান করছে, আর এখানে কিন্তু এরকম ঘর করা আছে যেখানে চেঞ্জ করা যায়। এই সাইডে যে রাস্তাটা চলে গেছে ওই সাইডে কিন্তু পুল করে দেওয়া হয়েছে, যেখানে ত্রিবেণী সঙ্গম মানে 3টে নদীর মুখ, সেখানেই কিন্তু স্নান করা যায়। তো এখানে দেখলেন যে ঘিরে ঘিরে দিয়েছে গঙ্গার নদী, যে গঙ্গায় স্নান করছে, কেউ কেউ যমুনা নদীতে স্নান করছে। কিন্তু আমি বলবো যারা আসবেন এই এলাহাবাদে কষ্ট করে প্রয়াগরাজে কুম্ভ মেলাতে, তা এইখানে চান না করে একটু কষ্ট করে এত দূর যখন চলেই এসছেন, এই পুল পার করে আপনারা ত্রিবেণীর যে সঙ্গম আছে সেখানে স্নান করাটাই বেটার। দেখুন যারা কিন্তু নিজেদের গাড়ি নিয়ে এসছে তারা কিন্তু পুরো সঙ্গম অবধি কিন্তু যেতে পেরেছে। যেহেতু আমি টোটোতে করে এসেছি তাই আমাকে ওই সঙ্গম ঘাটের ওখানে নামিয়ে দিয়েছে, আর ওখান থেকে পুরো পুল পার করে আসলাম। আর সমস্ত জায়গাতেই স্নান করানোর ব্যবস্থা করা আছে, অনেকগুলোই ঘাট এরকম করে দিয়েছে। যেহেতু আমি সঙ্গমে করব বলে আমি পুরো পুলটা পার করে যাচ্ছি, অনেকটা কিন্তু যেতে হবে। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে পুলিশ তো প্রচুর দিয়েছে, আর উপর থেকে হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে, মানে 24 ঘন্টায় দেখলাম যে উপরে হেলিকপ্টার কিন্তু রাউন্ড দিচ্ছে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে এখানে যারা এই নামি দামি যে বাবাজিরা আছে এরা কিন্তু এক একটা বড় বড় আশ্রম টাইপের করেছে, এনাদের সাথে দেখা করতে গেলে কিন্তু ভিজিট ব্যাপারটা করেছে। রাস্তা দিয়ে পুরো ঘুরে ঘুরে আসার পরে এই রাস্তা ধরে দেখুন সব রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে। এক্সিট গেট অনেক আছে, কিন্তু এন্ট্রি গেট একটাই আছে, সেটা 6 নম্বর গেট থেকে এই গেট দিয়ে ঢোকাচ্ছে ভিতরে।
প্রয়াগরাজের সবথেকে বেশি আকর্ষণ করছে এই ব্রিজগুলো যে করেছে। আর এই ব্রিজ কিন্তু একটা না, অনেক ব্রিজ করেছে এরকম। প্রত্যেকটা ব্রিজ দিয়ে মানুষের যাতে অসুবিধা না হয় তাই এক একটা ব্রিজে এক একটা নাম্বার লাগিয়ে দিয়েছে। সেই নাম্বার দিয়ে আপনারা কিন্তু ওই পারে যেতে পারেন সঙ্গমের দিকে। আর আসারও পথ করে দিয়েছে এই ব্রিজের উপর থেকেই, অন্য অন্য যে ব্রিজের পথ থেকে আপনারা আসতেও পারবেন। কিছু কিছু ব্রিজের উপর থেকে গাড়িও যাচ্ছে। সব থেকে বেশি আকর্ষণ করেছে প্রয়াগরাজের এই ব্রিজ, খুব ভালো লাগবে। পুরো প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গমে এই ধরনের কিন্তু ব্রিজ করেছে, ভীষণ ভালো লাগছিল, বেশি আকর্ষণ করেছে এইবারের। আর দেখুন প্রত্যেকটা মানুষ যে এখানে স্নান করতে এসছে, আর দেখুন সবার হাতে কিন্তু একটা করে ব্যারেল দেখতে পাচ্ছেন যে জল নিয়ে যাবে এখান থেকে। প্রচুর মানুষ বোতলে করে, আমি দেখেছি যে বড় বড় ব্যাগের মধ্যে করে অনেক বড় বড় ড্রাম বসিয়েও কিন্তু নিয়ে যাচ্ছে। মানে যারাই এখানে স্নান করতে আসছে তারা তো স্নান করছেই, প্লাস বাড়ির লোকেদের জন্যও কিন্তু এই অমৃতকুণ্ডের অমৃত কিন্তু তারা নিয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা দিন এরকম ভিড় হচ্ছে। এখন বিকেলবেলাতেও যদি এরকম ভিড় হয় তাহলে ভাবুন সকাল থেকে কত ভিড় হচ্ছে। মানে ভোরবেলার থেকে মানুষ স্নান করছে। আর অনেকে কিন্তু সকালবেলা আসছে, এসে স্নান করে থাকছেও না, যেহেতু থাকার জায়গা নেই তো এখানে থাকছেও না, তারা কিন্তু আবার চলে যাচ্ছে। আবার অনেক মানুষকে দেখেছি এই যে স্নানঘাটের পাশেই কিন্তু সব শুয়ে পড়ছে। আবার অনেককে দেখেছি বেনারস চলে যাচ্ছে, কিছু মানুষ অযোধ্যাতেও চলে যাচ্ছে। তবে পূর্ণ স্নান করার সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করছে না। প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন হলেও কিন্তু এসেছে। দেখুন অনেক মানুষকে দেখেছি এখানে কিন্তু স্নান করার পরে এখানে এই যে পাড়েও কিন্তু মানে বিছানা করে এখানেই কিন্তু থেকে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখানকার যে পরিষেবা খুব ভালো। আর এখানে অনেক জায়গাতে ভান্ডারাও করেছে, সেখানে খাওয়া দাওয়াও করতে পারবেন। স্নান করে উঠে আসার পরে এই যে ঘর টাইপের করে দিয়েছে, এর ভিতরে কিন্তু ড্রেস চেঞ্জ করে আর ভিজে জামা কাপড়গুলো এবার এখানে যদি আপনারা ঘাসের উপরেই মেলে দেন কিন্তু শুকিয়ে যাবে। দেখুন প্রচুর মানুষ কিন্তু ভিজে জামা কাপড়গুলো এইভাবেই শুকিয়ে নিচ্ছে, তারা শুকিয়ে আবার কিন্তু আপনারা ব্যাগে নিতে পারেন। আমরাও এখানে স্নান করার পরে এই রকম এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে যাচ্ছিলাম হনুমান মন্দিরের দিকে। তা আপনারা যখন আসবেন হনুমান মন্দির কিন্তু অবশ্যই যাবেন। এই দেখুন এই যে মেলা ধরে, তবে এই কুম্ভের এই মেলা যে প্রয়াগরাজের বসে এখানে কিন্তু বিশাল বড়, অনেক এলাকা নিয়ে কিন্তু এই কুম্ভ মেলাটা বসে। ভীষণ ভালো লাগবে। এখানে বিভিন্ন রকম জিনিসও বিক্রি হচ্ছে আর মানুষের ঢল তো বিশেষ করে। তবে এখানে জিনিসপত্র লোকে অত কিনছে না। এখানের মেন টার্গেট সবারই যে সবাই স্নান করবে আর এখান থেকে জল নিয়ে আসছে। আর যদি কেউ পারেন তো আপনারা কিন্তু এখানে যে লেটে হয়ে হনুমানজির মন্দির আছে এখানে কিন্তু অবশ্যই পুজো দিতে যাবেন। তবে এখানে প্রচুর ভিড়, যারা থাকবেন তারাই কিন্তু পারবেন। আর যারা ভাবছেন যে আমরা আজকে যাব আর স্নান করব আর পরে বিকেলেই আবার ওখান থেকে রিটার্ন করব, তারা কিন্তু মনে হয় না মন্দিরে আর ঢুকতে পারবেন, কেন প্রচণ্ড ভিড় ওখানে। দেখুন হনুমান মন্দির থেকে এসে যে সঙ্গমের দিকে যে রাস্তাটা যাচ্ছে বাঁ দিকেই দেখুন এখানে পুরো যে গোটা কুম্ভ মেলার সেটা কিন্তু এখানে শো দেখাচ্ছে ডিজিটাল। আচ্ছা এখানে শোয়ের টিকিটও কাটা হচ্ছে।
ভিড়। এখানে দেখুন যে কোটি কোটি ভক্তের সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড়। ওইদিকে তো আছেই ভিড়, এদিকেও প্রচুর ভিড়। এই যে 45 দিনের যে মহাকুম্ভ চলছে, এখানে কিরকম ভিড় দেখুন, এখনো প্রচুর ভিড় চলছে। এই হনুমান মন্দিরের সামনে দেখুন কত ভিড়। এই ভিতরে কিন্তু আরও একটা গেট আছে, তো সেই গেটটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর এই ভিতরে যে প্রবেশ করাচ্ছে ওটা কিন্তু ভিতর ওই সাইড থেকে আরও একটা গেট করেছে, সেই গেট থেকে ভিতরে প্রবেশ করেছে। তো মারাত্মক ভিড় দেখে আমি আর যাইনি। আমি দেখুন স্ক্রিনে কিন্তু লেটে হয়ে হনুমানজিকে দর্শন করাচ্ছি আমি আপনাদেরকে। আমিও এখান থেকেই দর্শন করেছিলাম, কারণ অত ভিড়ে কিভাবে যাব। আর ওখানে যদি যেতামও আমার হয়তো আজকে পুরো এখানের দিনটা শেষ হয়ে যেত, আমাকে আবার রিটার্ন করতে হতো। সেই কারণে আমি কিন্তু এই বাইরে থেকে স্ক্রিনে হনুমানজির দর্শন করেছি, আর আমি আপনাদেরকেও দেখাচ্ছি। আর এখান থেকে বেরানোর পরে অনেক জায়গাতেই ভান্ডারা দিচ্ছিল, তো আমি খাইনি। এখানে একটা দোকান থেকে এরকম রাইস, পনির আর একটা তরকারি ছিল, ওটা খেয়েছিলাম। দুপুরে থালি নিয়েছিল 150 টাকা। এখানে একটা খাওয়ার জায়গা ছিল, তো এখানে কিন্তু দুপুরে লাঞ্চ করলাম। দুপুরের লাঞ্চ এখন বিকেল 5টা বাজে, তখনই করলাম। আর এই পাশে দেখুন এখানে কিন্তু দোকানদারগুলো একরকম রেট বলে, খাওয়ার পরে আর এক রকম রেট বলছে। আর এখান থেকেই একদম সোজা হেঁটে যাচ্ছি, কারণ আমি এখান থেকে আবার অটো, টোটো বা যাই হোক যাই পাবো, প্রয়াগরাজে জংশন অবধি আমাকে যেতে হবে। তো মেলা থেকে কিন্তু পুরো চণ্ডীর মোড় পর্যন্ত হেঁটে যেতে হবে, মানে ভারত সেবা আশ্রম যেখানে, সেই অবধি কিন্তু পুরো হেঁটে যেতে হবে। এখানে আর কোনো গাড়ির ব্যবস্থা নেই। আর এরকমই ভালো লাগছিল যে চারিদিকে এরকম মেলার ভিতরে এত লোকজন, তার ভিতর থেকে হাঁটতে হাঁটতে কখন চণ্ডীর মোড়ে পৌঁছে গেছিলাম বুঝতে পারিনি। ভালো লাগছিল হাঁটতে, এত কষ্ট হয়নি। হয়তো 1.5 কিলোমিটার মতন হাঁটা রাস্তা আছে। আর এখানে দেখেছেন যে এত লোকের যে ব্যাগ এখানে বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে, কারণ ম্যাক্সিমাম লোক জুতো হারাচ্ছে আর ব্যাগ নিচ্ছে, ব্যারেল নিচ্ছে, কারণ এখানে ব্যাগে করে জল নিয়ে যাচ্ছে। আর মানুষের কাছে যত এত ব্যাগ দেখছেন, ব্যাগের মধ্যেও কিন্তু সব জল আছে। দেখুন এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এরকম একটা হনুমানজিকে দেখতে পেলাম। কত সুন্দর করে হনুমানজি সেজে এখানে বসে আছে, মানে এই মেলার মধ্যে যে অনেকেই অনেক রকম কিছু সেজে এখানে কিন্তু বসে আছে। আর বাচ্চারা ছোট ছোট বেশ দেখে মজা পাচ্ছে, ফটোও তুলছে। আর এরকম দেখুন ভিআইপি একটা কটেজ আছে, আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন। এখানে কিন্তু একটু রেট বেশি, 15-20 হাজার টাকা করে কিন্তু পার নাইট নিচ্ছে। আর তার পাশেই এরকম অনন্ত আম্বানির যে ফ্রিতে ভান্ডারা করেছে সেটা কিন্তু এখানে দেখুন, এখানেও মানুষরা খাচ্ছে। আর খেয়ে এই পাশেই দেখুন সব রাস্তার ধারেই কিন্তু সবাই বিছানা করে শুয়ে পড়েছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে আমি এটা দেখলাম, যেটা ইন্ডিয়ান রেলওয়ে কাউন্টার আছে। এখান থেকে যদি চান আপনারা টিকিট কেটে চলে যেতে পারেন। এই ট্রেনটা কিন্তু বানিয়েছে সেটা হচ্ছে কুম্ভ মেলার জন্য। আর এই কুম্ভ মেলার উপলক্ষে ট্রেনের টিকিট কাউন্টারটা বানিয়েছে রেল কেন্দ্র থেকে। এখান থেকে কিন্তু আপনারা ট্রেনের টিকিট কেটে যেখানে যেতে চাইছেন যেতে পারেন। আমি এখান থেকেই কাটলাম, কারণ টিকিটটা এখান থেকেই কেটে নেওয়া ভালো, কারণ এখান থেকে যেতে যেতে প্ল্যাটফর্মে গিয়ে আবার অত ভিড়ের মধ্যে লাইন দিয়ে ট্রেন বেরিয়ে যাবে। তার থেকে মনে হয় এখানে খালি আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ট্রেনের টিকিটটা করে তারপরে যেতে পারেন। আমি ওই রেল কাউন্টার থেকে একটা টিকিট কাটলাম, 250 টাকা নিল। সুপারফাস্টের টিকিট দিয়েছে, বললো যে ট্রেন যদি ছেড়ে যায় যে কোনো ট্রেনে আমি উঠতে পারবো, তো সেই কারণে কিন্তু সুপারফাস্ট টিকিট একটা দিয়ে দিয়েছে, কেটে নিয়েছি আর কি ওখান থেকে, যে আমি এখন পৌঁছাতে দেরি হয়ে যায় যদি। এটা হচ্ছে চুঙ্গি মোড়। অনেকটা হাঁটার পরে কিন্তু এটা দেখতে পেলাম এই সাইডে। অনেকক্ষণ এই মেলা থেকে আসলাম, মেলা থেকে এই রাস্তা দিয়ে পার হয়ে আবার এই গাড়ির রাস্তাটা পার হলাম, হয়ে এরকম ব্রিজের তলা থেকে। আর ওই দেখুন ভারত সেবাশ্রম সংঘ, আর ভারত সেবাশ্রম সংঘর এখান থেকেই কিন্তু অনেক টোটো অটো আপনারা পেয়ে যাবেন, যাতে করে আপনারা
স্টেশন চলে যেতে পারবেন। আর যদি স্টেশন থেকে আপনারা কেউ আবার কুম্ভ মেলাতে আসতে চান, তারা ওই ভারত সেবাশ্রমের এখানে নামবেন, নামার পরেই দেখবেন এই যে ওভারব্রিজ পার করে ওই সাইডে যাবেন। আমি যখন এই চুন্ডির মোড়ে আসলাম, তো এখানে এসে একটা জিনিস দেখলাম যে এখানে টোটো বা অটো প্রচণ্ডভাবে টাকা চাইছে, মানে পার হেড 100 টাকা 150 টাকা, কেউ রিজার্ভে বলছে যেতে, মানে নিয়েই যেতে চাইছে না। আর এখানে লোকাল অনেক বাইক ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, যারা আপনাদেরকে 150 টাকা বা 100 টাকাতে নিয়ে চলে যাবে, কিন্তু টোটোওয়ালারা অনেক করছে। আর গাড়ি তো পাওয়াই যাচ্ছে না, দেখুন প্রচুর মানুষ এরকম হেঁটে হেঁটেই চলে যাচ্ছে প্রয়াগরাজ জংশন পর্যন্ত। আমি এখান থেকেই তো বাইকে করেই উঠে এসেছিলাম, আর খুব তাড়াতাড়ি জংশনের সামনে চলে এসেছিলাম। আসার পরেও কিন্তু আমার ট্রেনটা মিস হয়েই গেছিলো। চলুন আমি আপনাদেরকে দেখাই। এই প্রয়াগরাজ জংশন থেকে 5টা 10-এ একটা ট্রেন ছিল, আর তারপরে একটা 7:30টায় ছিল। তো 5:30 ট্রেনটা তো বেরিয়ে গেছে, আমি ভাবলাম 7:30টার ট্রেনটা পাবো। আর এখানে দেখুন পাকিস্তান থেকে কিন্তু 26 জন এই কুম্ভ মেলাতে এসেছিল, তার জন্য এখানে দেখুন জি নিউজরা ইন্টারভিউ নিচ্ছিল। তো আমিও এদেরকে দেখলাম, এনারা হচ্ছে পাকিস্তানি লোক, 26 জন এসছে মহাকুম্ভে স্নান করার জন্য। এই প্রয়াগরাজ জংশন থেকে আমার ট্রেন মিস হয়ে গেছিলো, আর এই দিনকে রাত্রে কিন্তু আর ট্রেন ছিলই না। তো আমি এখান থেকে দীনদয়াল চলে গেছিলাম, আর দীনদয়াল চলে যাওয়ার পরে ওখান থেকে আবার একটি ট্রেন পেয়ে গেছিলাম হাওড়ার জন্য, আর সেই হাওড়ার ট্রেনে করে আমি চলে এসেছি পুরো। আর আপনারা যদি আসেন তো আপনারা কিন্তু এইভাবে আসতে পারেন, দীনদয়ালটা প্রেফার করবেন, কারণ দীনদয়াল থেকে সব রকম গাড়ি পাওয়া যায়।